অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য। আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ। মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে শান্ত স্নিগ্ধ আঁখি শ্রান্ত হোমধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলিলয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ্য বহি করপুট ভরে পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দী ফল ফুল দলে। ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্য কামনা মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান, গোত্র নাহি জানি, জননীরে সুধাই আসিব কল্য কর অনুমতি। এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবা